হ্যালো ভিউয়ার, বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের সাথে একটি কমন কোশ্চেন এবং তার অ্যান্সার দিব, যেটা হচ্ছে যে আমাকে মনে হয় দৈনিক 10-15টা করে মেসেজ আসে যে ভাই আমি অচেনা নাম্বার থেকে ওই মানুষটা যে মানুষটা আমাকে কল দিয়েছে তার লোকেশন জানবো, বা সে আমাকে কল দিয়েছে এবং যে আমাকে কল দিয়েছে সে কোথায় থেকে কল দিয়েছে, তার নাম কি, এটা কীভাবে জানবো অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে। তো আমরা সবাই জানি যে ট্রু কলার নামের একটা সফটওয়্যার আছে, 100 মিলিয়ন ডাউনলোড হয়েছে। এই দেখেন প্লে স্টোরে যদি আপনি নাম্বার ট্র্যাক লিখে সার্চ করেন তাহলে ট্রু কলারটা ফার্স্টেই থাকবে। এই যে দেখেন যে ট্রু কলার, এবং দেখা যায় কলার আইডি, নাম্বার, লোকেটর, এগুলো লিখে যখন আপনি সার্চ করবেন, অনেকেই ইউটিউবে ট্রু কলার নিয়ে আপনার টিউটোরিয়াল দিছে যে আপনি কিভাবে অচেনা নাম্বার থেকে আপনার মানে অচেনা নাম্বার থেকে ওই মানুষটার যে মানুষটা আপনাকে কল দিয়েছে নাম্বার দিয়ে তার ঠিকানা এবং তার লোকেশন কীভাবে বের করবেন। তো এটা কিভাবে এটা কাজ করে ট্রু কলার, আমি সেটা দেখাবো যে আসলে কি ট্রু কলার কি কাজ করে কিনা। যেহেতু 100 মিলিয়ন ডাউনলোড হয়েছে, বুঝতেই পাচ্ছেন 1 কোটি বার ডাউনলোড হয়েছে সফটওয়্যারটি। যেই সফটওয়্যারগুলো মানে 1 কোটি বার বা 100 মিলিয়ন ডাউনলোড হয়, 1 কোটি না আরও বেশি, 10 কোটি মেবি, যাই হোক। তো 100 মিলিয়নের আপনার ডাউনলোডেবল সফটওয়্যারগুলো হচ্ছে যে সবচেয়ে সেরা সফটওয়্যার প্লে স্টোরের। তো কেন এত ডাউনলোড করলো মানুষ? যদি এটা কাজ না করতো, এটা অনেক আমাকে হয়তো আপনাদের মনে কোশ্চেন আসতে পারে। তো এটার কাজটা আমি কীভাবে আপনার সফটওয়্যারটি আপনার কাজ করে সেটা আমি দেখাবো। যখন আপনি এই সফটওয়্যারটি ইনস্টল করবেন, গেট স্টার্টেড যখন দিবেন, এই যে দেখেন, অবশ্য পারমিশন দিবে না, আমি যাই হোক আমি সফটওয়্যারটার ইয়েটা অফ করে নিই। যখন রেকর্ডের সময় অবশ্য ওভারলি ডিটেক্টেড এই প্রবলেমটা চলে আসে। তো যাই হোক, এটার আমি কাজটা আগে বুঝাই। যাই হোক, এটা ওপেন না করলেও চলবে। তো যখন আপনার ফোনে এই সফটওয়্যার ইনস্টল করবেন, তো আপনার কে বলবে যে আপনার নাম্বারটি দিয়ে সাইন আপ করার জন্য। তো আপনি যখন সাইন আপ করবেন আপনার নাম দিয়ে, তো যেহেতু 100 মিলিয়ন মানুষ এই সফটওয়্যার ডাউনলোড করছে, 100 মিলিয়ন মানুষের কিন্তু এখানে আপনার নাম, ঠিকানা এবং তাদের সব কিছু অ্যাড্রেস দিয়ে কিন্তু এই নাম্বারটিতে সাইন আপ করছে। তো যদি আপনার নাম্বারটা এখানে আপনি সাইন আপ করেন, তখন কিন্তু আপনার নাম্বারটা সেভ হয়ে যাবে। কেউ যদি আপনার নাম্বারটা লিখে সার্চ করে, তাহলে কিন্তু আপনার কি বলে লোকেশনটা অন্য মানুষ পেয়ে যাবে। আসলে এটা কাজ করে অনেক সময় দেখা যায় যে একটা নাম্বার দিলাম, সেটা শো করতেছে কেন? এটা যদি ভুয়া হইতো এই সফটওয়্যারটি, তাহলে এটা কেন শো করতেছে? এই কোশ্চেনটা কিন্তু করতে পারেন। তো এটা হচ্ছে যে যখন আপনি এই সফটওয়্যারটি ইনস্টল করবেন, এটার ভিতরে যাওয়ার জন্য মানুষ কৌতূহলবশত যে আসলেই কাজ করে কিনা, তখন কিন্তু সাইন আপ করতে হয় এই নাম্বারটা এই সফটওয়্যারটার মধ্যে। তখন আপনার নিজের নাম, ঠিকানা, নাম্বার সব এই সফটওয়্যারটি সেভ করে নেয়। যেহেতু 100 মিলিয়ন মানুষ এই সফটওয়্যার ডাউনলোড করছে, 100 মিলিয়ন মানুষের ঠিকানা এবং নাম্বার এই সফটওয়্যারটির মধ্যে সেভ করা। তো আমি বলবো যে আপনারা যদি আপনাদের নাম্বারও যদি চান যে মানুষ আপনাদের এই নাম্বারে সার্চ করে পায় কি না, তো আপনার নাম্বারটা সাইন আপ করে দেখুন যে আপনার নাম্বারটা পাওয়া যাবে। আপনি যখন অন্য আরেকটা মোবাইল দিয়ে যখন ডাউনলোড করে আপনার নাম্বারটা সার্চ করবেন, তখন দেখবেন যে যখন আপনার যেই নাম্বারটা দিয়ে সার্চ করছেন, সাইন আপ করছেন, ওই নাম্বারটার নাম, ঠিকানা সব কিছু দেখাচ্ছে। কারণ হচ্ছে যে আপনি এই সফটওয়্যারটার মধ্যে সাইন আপ করেছিলেন, সে কারণে আপনার এই সফটওয়্যারটা আপনার নামটা সেভ করে রাখছে এবং নাম্বারটা সেভ করে রাখছে। তো আমরা নিজেরা সতর্ক থাকবো এই সফটওয়্যারটা থেকে। কারণ দেখা যায় আমরাও কিন্তু অনেক সময় দেখা যায় বিপদে পড়ে যেতে পারে, আমাদের নাম, ঠিকানা কিন্তু অন্য মানুষ জেনে যেতে পারে। কারণ এই সফটওয়্যারগুলো হচ্ছে যে আমরা যারা ইউজ করি, এখানে কলার, লোকেটর প্রত্যেকটা ইউজ করার জন্য সাইন আপ করতে হয়। এই যে দেখেন, সাইন আপ করতে হয়। এখানে কিছু স্ক্রিনশট দেওয়া আছে যে এই দেখেন একটা মেয়ের ঠিকানা, যে রিয়া কাপুর নামে। তো এটা হচ্ছে যে সে এই নাম্বারটার মধ্যে, এই সফটওয়্যারটার মধ্যে তার নাম, নাম্বার এবং আপনার ঠিকানা দিয়ে সে, এই যে দেখেন এই সফটওয়্যারে আপনার ইয়েও আছে, কি বলে, জিমেল, মেলও আছে। তো কারণ হচ্ছে যে এই সফটওয়্যার যখন আপনি ইনস্টল করবেন, ইনস্টল করার পর সাইন আপ করতে হয়। আর সাইন আপ করার জন্য ইমেল, নাম্বার, নাম, ঠিকানা সব কিছু দিয়ে করতে হয়। তখন আপনার এই নাম্বারটা এই সফটওয়্যারের মধ্যে অটোমেটিক আপনার ঠিকানা সব সেভ হয়ে যায়। তো আমি বলবো যে এরকম যদি আপনি কখনো সম্ভব না, কারণ লোকেশন ট্রেক করা হচ্ছে যে একমাত্র যারা সিআইডি আছে বা কি বলে, যারা গোয়েন্দা বিভাগে কাজ করে, তাদের কাছে একটা সিস্টেম আছে যে অফিসের মাধ্যমে তারা নাম্বার ট্র্যাক করতে পারে। এটা যদি সাধারণ কোনো মোবাইল দিয়ে করা যেত, নাম্বার ট্র্যাক, বা সে কোথায় থাকে, মানুষটা কে, নাম্বার দিয়ে যদি জানা যেত, তাহলে এটা অবশ্য আমাদের জন্য একটা ভয়ঙ্কর বিষয় হতো। কারণ দেখা যায় আমি একজন মানুষকে কল দিলাম, দেখা যায় সে আমার নাম্বার, বা সবচেয়ে বিপদে
বিপদে পড়তে হচ্ছে মেয়েরা, তো তাদের প্রবলেম হয়ে যেত। তাই আমি বলবো যে সাবধান থাকুন, এই সফটওয়্যারগুলোর মধ্যে আপনারা সাইন আপ করবেন আপনার নাম্বার দিয়ে, তাহলে আপনার বিপদে পড়ে যাবেন। এবং অবশ্যই বিপদ থেকে বাঁচার জন্য এই সফটওয়্যার থেকে দূরে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে, কারণ এটা আমার দায়িত্ব ছিল আপনাদের জানানো, কারণ অনেকেই কমেন্টস করে থাকে যে আমাদের কীভাবে নাম্বার দিয়ে কি লোকেশন বের করব, এটা কি সম্ভব কি না। তো এটা হচ্ছে যে এই সফটওয়্যারটার কাজ আপনি নিজে চাইলে করতে পারেন, আপনার নিজের ঠিকানাটা এই সফটওয়্যারের মধ্যে সেভ করে দেন যদি সাইন আপ করতে চান। তো অবশ্যই আপনারা এগুলো থেকে দূরে থাকুন, ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। বারবার বলতেছি একই কথা। তো আল্লাহ হাফিজ।